আর এখানে কিন্তু পুরোপুরি বিরিয়ানি কিন্তু এখন কাঠের জালে তৈরি হচ্ছে একদম। এখানে তোমাদের দেখাচ্ছি এখন চাপ, ঠিক আছে, চাপ কিন্তু এখনো হচ্ছে, জাস্ট টেক্সচারটা খালি দেখো। তো গুড আফটারনুন বন্ধুরা, কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আজকে কিন্তু শুরু করলাম এখান থেকে, কোথায় দাঁড়িয়ে আছি জানো তো? এসকে বিরিয়ানি। হ্যাঁ, আজকে ভিডিওটা আমি এখান থেকে শুরু করলাম। তো আজ কিন্তু পুরোপুরি প্ল্যানিং ছাড়াই পুরো এসেছি, কারণ কিন্তু আমার সাথে এইরকমই হয়, প্ল্যানিং করে গেলে প্ল্যানিংটা পুরোপুরি ক্যান্সেল হয়ে যায়। তো আজকে একদম দোকানের সামনে থেকে যে ভিডিও শুরু করলাম, আর তার আগে এই দোকানের আগে বিরিয়ানির যে মেকিং প্রসেস সব কিছু তোমাদেরকে শেয়ার করবো। আর সব কিছু জানতে হলে কি করতে হবে, ভিডিওটা কন্টিনিউ তোমাদেরকে দেখতে হবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিতে হবে। এই জন্য আনলিমিটেড যে ব্যাপারটা আমাদের সারা বছর চলে সেটাও বন্ধ আছে। আচ্ছা, আবার পয়লা বৈশাখ থেকে আমাদের আনলিমিটেডটা শুরু হবে। এখন তাহলে কি দেওয়া হচ্ছে? এটা বিরিয়ানি মশলা যাচ্ছে। আচ্ছা, এই সেই বিরিয়ানির স্পেশাল মশলা, তাই তো? বিরিয়ানি একটা মশলা হয়, সেই বিরিয়ানি মশলাটা এটা দেওয়া হচ্ছে। এই টক দই যাচ্ছে। আচ্ছা, এই বিরিয়ানিটা কি কলকাতা স্টাইল না ব্যারাকপুর স্টাইল? এই বিরিয়ানিটা দেখো বিভিন্ন ধরনের মশলা দিয়ে একটা আমাদের নিজস্ব রকম করে বানানো হয়, নিজস্ব রেসিপিতে বানানো হয়। আচ্ছা, বুঝেছো? না কলকাতা না ব্যারাকপুর। যেমন চিকেনটা আমাদের র থাকে, মটন আলুগুলো সেদ্ধ বা বয়েল বা ভাজা থাকে। আচ্ছা, এই যে ব্রাউন অনিয়ন, যেটা পেঁয়াজ বেরেস্তা বলে। আচ্ছা, আর এটা হচ্ছে কেশর, কেওড়া, গোলাপ দিয়ে ভিজিয়ে রাখা একটা জল। এটা বিরিয়ানির উপর থেকে যাবে, রাইসের উপরে যাবে। তাহলে যেটা ইয়েলো ভাব আছে না, এই কেশর দিয়ে ভিজালেই অনেকক্ষণ রাখতে হবে ভিজিয়ে। আর কোনো রকম ফুড কালার তাহলে মিক্স হয় না? না না, আমাদের সেরকম কিছু মিস হয় না, যেটা শরীরের পক্ষে ক্ষতিকারক। আচ্ছা, এই যে অলরেডি বিভিন্ন রকম মশলা দিয়ে, দই বেরেস্তা ফেরেস্তা দিয়ে সবকিছু পুরো আলু চিকেন দিয়ে সাজিয়ে রেডি করা হয়েছে। আচ্ছা, এরপর এখানে রাইস গুলো দেবো আমার, ঠিক আছে? অর্ধেক রাইসটা দিলাম, এরপর একটু বিরিয়ানি মশলা, যে মশলাটা আমরা দিই সেটা আবার একটু দিতে হবে। এবার এটা যাবে যে কেশর, গোলাপ, কেওড়া আচ্ছা, আর আতর মেশানো আছে। কেশর দিলে একটা হালকা একটা ইয়েলো ভাবটা আসে। ইয়েলো ভাবটা আছে একদম। আবার সেই বেরেস্তা। হ্যাঁ, ওয়াও, এখন হাঁড়ি কিন্তু দমে চলে গেল, ঠিক আছে। তাহলে ফাইনালি এখন তাহলে দমে গেল। হ্যাঁ, গ্যাস হলে 30 মিনিট হয়ে যায়, আচ্ছা, কাঠে 40-45 মিনিট লাগে। আচ্ছা। হ্যাঁ, তো এই হচ্ছে এসকে বিরিয়ানির বসে খাওয়ার একটা ক্যাপাসিটি রয়েছে। ম্যাক্সিমাম এখানে 10 থেকে 12 জন বসে আরামসে খেতে পারবে। তো এখানে কিন্তু মেনু রেটটা দেওয়াই রয়েছে। চিকেন বিরিয়ানি 110, এগ চিকেন বিরিয়ানি হচ্ছে 120, স্পেশাল চিকেন বিরিয়ানি 160, মটন বিরিয়ানি 200, এগ মটন বিরিয়ানি 210, স্পেশাল মটন বিরিয়ানি 320, আলু বিরিয়ানি 70, এগ বিরিয়ানি 80, চিকেন চাপ 70। তো আরও এরকম অনেক রয়েছে, তোমাদেরকে পুরোটাই কিন্তু শেয়ার করে দিলাম ভিডিওর মধ্যে। তো অলরেডি কিন্তু দম হয়ে এখন চলে এসছে এসকে বিরিয়ানির ফার্স্ট হয়ে এখন। তো এই ফার্স্ট ঢাকনা খুললো। ওয়াও ওয়াও, আমাদের এই ছোট দোকান, ছোট সেটআপ। আচ্ছা, হ্যাঁ, এখানেও তাও মোটামুটি অনেক দূর থেকে আমাদের দোকানে খেতে আসে, অনেকেই খেতে আসে। আর দেখো এরকম লং গ্রেন ফ্লেভারফুল বাসমতি রাইস ওয়াও। বিরিয়ানি। আচ্ছা দাদা, তোমার দোকানের টাইমিংটা একটু বলবে? আমাদের দোকান ওই 12টা 12:30 থেকে বিরিয়ানি শুরু হয়ে যায়। আচ্ছা, আর রাত্রে মোটামুটি 11টা। মটনের কিরকম পিস আছে, কত গ্রামের? এই মটন 140 গ্রাম, 145 গ্রাম এমন পিস আছে। আচ্ছা, এই 150 গ্রামের ভেতরে মটন হচ্ছে 200 টাকা। আমাদের মটন প্রপার একটু অ্যাড্রেসটা একটু বলে দেবে? আমাদের এসকে বিরিয়ানি অ্যাড্রেস হচ্ছে চুচড়া স্টেশন। আচ্ছা, স্টেশন থেকে জাস্ট 1 মিনিট হাঁটা পথ। জায়গাটা ময়নাডাঙ্গা, 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে নিচে নামবে, নেমে যে কাউকে জিজ্ঞাসা করবে ময়নাডাঙ্গা এসকে বিরিয়ানি যাবো বলে দেবে। আর পাশে একটা সন্তোষী মায়ের মন্দির আছে, যেটা আচ্ছা। দীর্ঘদিন পুরনো, যেটা সবাই চেনে। বললেই হবে এসকে বিরিয়ানি সন্তোষী মায়ের মন্দির যাবো ময়নাডাঙ্গা বলে দেবে। আচ্ছা, আপনি তো এই এসকে বিরিয়ানির তো বিরিয়ানি খেয়েছেন এর আগে, হ্যাঁ, আজকেও নিয়ে যাচ্ছেন বাড়িতে। তো এই বিরিয়ানি সম্বন্ধে আপনি কি বলবেন? প্রথম কথা বলবো ভীষণ টাটকা। আই আচ্ছা। থিঙ্ক সবটা বিক্রিও হয়ে যায়, কারণ আমি একদিন দেখেছি বানাচ্ছে। হ্যাঁ, তারপরে আমি আবার পরে এসে নিয়ে গেছি, এবং উইকলি তো আমি খাই। আচ্ছা, ওনারাও খুব ভালো করে জানেন, আর আচ্ছা। কোয়ালিটি খুব ভালো। আচ্ছা, আর কোয়ান্টিটি কিরকম দেয়? দেখুন, আমি নর্মালি যেরকম সব মেয়েরা খায় আমি ওরকমই খাই, কিন্তু আচ্ছা। তবু আমি খেতে পারি না। আমি দেওয়ার সময় প্রত্যেকদিনই বলি দাদা আর একটু কম দিয়ে দিন। মানে কম দিতে বলছেন আমি আপনি? কম দিতে বলি, কারণ এই একটা প্যাকেট নিয়ে যায় আমি দুজন খাই। বাপরে বাপ, হ্যাঁ, মানে একদম সাফিসিয়েন্ট একজনের পক্ষে? একজনের পক্ষে, মানে যারা অতিরিক্ত খেতে পারে তারাই একমাত্র এটা পুরো কমপ্লিট করতে পারবে। আচ্ছা, আর মেয়েরা খেলে একদম দুটো হলেই, মানে একটা পেলেই দুজনা খেয়ে নিতে দুজনে পারে। হয়ে যাবে। একদম। এটা চিকেন চাপের প্রসেস চলছে। তো গোটা গরম মশলা দিয়ে দিয়েছি, এবার আদা রসুন বাটা দেবো। এই আদা রসুনটা হালকা একটুখানি ভুনে নিলাম তেলে। আচ্ছা, এবার চিকেন দিয়ে দিলাম। মানে ইন্ডিয়ান মশলা যাচ্ছে নাকি? হ্যাঁ, ইন্ডিয়ান মশলা যাবে। জিরে, হলুদ, লঙ্কা। আচ্ছা, কালার তো দেই না, এদিকে টেস্টটা কি? একটু আলাদা হয়।
এখানে তোমাদের দেখাচ্ছি এখন চাপ, ঠিক আছে, জাস্ট টেক্সচারটা খালি দেখো। আচ্ছা এই পিসগুলো কিরকম ওয়েট হবে? 130 গ্রাম, যেমন বিরিয়ানির পিস থাকে। একদম গরম গরম পুরো চলে এলো পুরো প্লেটে। হ্যাঁ, তোমাকে দিচ্ছি একটা, খেয়ে দেখো টেস্ট করে। অবশ্যই। তৈরি করছি তোমার জন্য চিকেন বিরিয়ানি। আচ্ছা, বাপরে বাপ কি বড় একটা আলু দিয়েছো গো। হ্যাঁ, দেবো এটা। হ্যাঁ একদম ফাইনালি কিন্তু এখন চলে এসছে এসকে বিরিয়ানির চিকেন বিরিয়ানি, আর সাথে নিয়ে নিয়েছি চিকেন চাপ। ঠিক আছে, এখানে এই রয়েছে আলু, এই রয়েছে চিকেন, আর এই রয়েছে হচ্ছে স্যালাড, আর এই কোয়ান্টিটি হচ্ছে বিরিয়ানি। যেহেতু এখন গ্যাসের প্রবলেম, তো সেহেতু এখন আনলিমিটেডটা বন্ধ রেখেছে। আর বেশি মানে বকতে পারছি না, ঠিক আছে, এত কিছু দেখে না মানে জিভে জল চলে এসছে অলরেডি। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। আলুটা দেখিয়ে দিই, জাস্ট এরকম ভেঙে গেছে হাত দিতে। আর এখানে চিকেনটা কিন্তু দারুণ একটা বয়েল হয়েছে। ঠিক আছে, এখন আমি নিয়ে নিচ্ছি চিকেন, সাথে আলু, আর সাথে হচ্ছে স্যালাড দিয়ে একটা চিকেন লাভারের স্পেশাল একটা বাইট হবে। জাস্ট কিলার। ঠিক আছে, 110 টাকার এই রেঞ্জে এই কোয়ান্টিটির বিরিয়ানি, জাস্ট বিরিয়ানিটা রাইস কিন্তু একদম লং রেঞ্জ রয়েছে। ঠিক আছে, আর এই হচ্ছে হাতের অবস্থা, মানে একদম অয়েলি ভাব নেই। ঠিক আছে, আর একদম পুরো ঝুরঝুরে পুরো একদম। ঠিক আছে, বিরিয়ানিটার যে একটা অ্যারোমা হয় না, কেওড়া জল, গোলাপ জল, একদম পুরো ইকুয়াল রয়েছে। আর এর সাথে নিয়ে নিয়েছিলাম কিন্তু চিকেন চাপ, একদম পুরো গা মাখা গ্রেভি দিয়ে চিকেন চাপ, জাস্ট ফাটাফাটি। ঠিক আছে, আমি একটু নিয়ে নিচ্ছি এখানে গ্রেভি। আর এখানে চিকেনের চাপের যে চিকেনটা এই লেভেলের কুক হয়েছে। ঠিক আছে, গরম বলে না হাত দিতে পারছি না। ঠিক আছে, চিকেন চাপ, আলু আর স্যালাড, জাস্ট আলাদাই লাগছে, আলাদাই। তোমার নামটা একটু বলবে? আমার নাম সন্দীপ সরকার, দোকানের নাম এসকে বিরিয়ানি। এসকে বিরিয়ানি। এসকে ফুল ফর্ম হচ্ছে শ্রীকৃষ্ণ বিরিয়ানি। আচ্ছা, অনেকে বলে যে কৃষ্ণ ঠাকুরের নামে বিরিয়ানি বিক্রি করছো। একদম একদম। কিন্তু আমি হিন্দু, তাই আমি কৃষ্ণ ঠাকুরকে ভালোবাসি, আর বিরিয়ানি আচ্ছা। আমার পেশা। ওই জন্য দোকানের নাম রাখা হয়েছে শ্রীকৃষ্ণ বিরিয়ানি। কৃষ্ণ বিরিয়ানি। আচ্ছা, তো ফাইনালি কিন্তু আজকে এর মতন খাওয়া দাওয়া মানে বিরিয়ানি খাওয়া দাওয়া যে কমপ্লিট হয়েছে এসকে বিরিয়ানি। ঠিক আছে, শ্রীকৃষ্ণ বিরিয়ানির আজ বিরিয়ানি খাওয়া দাওয়া কমপ্লিট হয়েছে। আর এই বিরিয়ানি নিয়ে একটা কথাই রিভিউ দিতে যাই, ঠিক আছে, সেটা কিন্তু একদম অসাধারণ ছিল। ঠিক আছে, জাস্ট ফাটাফাটি। ঠিক আছে, দাম অনুযায়ী কোয়ান্টিটি ঠিক আছে, আর দাম অনুযায়ী কোয়ালিটিও ভাই একদম A1 আছে। ঠিক আছে, আর কিছু বলছে না। আর যারা এখনো না খেয়ে উল্টো পাল্টা কমেন্ট করছো তাদের জন্য একটা কথাই বলবো, আগে খাও তবে বিচার করো। আজকের ভিডিওটা এখানে শেষ করলাম, দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে। ততদিন তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজেদেরকে খেয়াল রাখবে। চলো টাটা, বাই বাই।